আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। তো আমার এই ব্লগটি হচ্ছে আমি যাচ্ছি আমার গাড়ির সার্ভিস করাতে, আমার কারের অয়েল চেঞ্জ করাবো। তো আমি টয়োটা শোরুমে যাচ্ছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কিভাবে আমার গাড়ি সার্ভিস করাই, কিভাবে অয়েল চেঞ্জ করাই, কিভাবে টয়োটাতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ভিডিও করছিলাম, আমার গাড়ি ড্রাইভ করছিল, একটা সানডেতে ছিল। তো আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো ও আমার সাথে গিয়েছিল। তো আমরা গাড়ি অয়েল চেঞ্জ করতে ও ড্রাইভ করছে, তো আমি ভিডিও করছি আপনাদের জন্য। তো এইটা তো আমার বাসা নেবারহুড থেকে বেরিয়ে সোজা রোড দিয়ে টয়োটা শোরুমে, আমাদের বাসায় যে উইন্টার পার্ক, আমাদের বাসার কাছে যে টয়োটা শোরুমটা আছে, আমরা ওটা যাচ্ছি। তো দুপাশে দু সাইডে, এই সাইডে রেস্টুরেন্ট ছিল, এই পাশে এই সাইডে একটা গ্যাস স্টেশন ছিল, গাড়ি শোরুম ছিল, এগুলো মানে ছোটোখাটো শোরুম, সেকেন্ড হ্যান্ড গাড়ি। আর এই সাইডে ছিল এই যে অনেক রকমের প্লাজা, কারণ এই রোডটা হচ্ছে মেন রোড, অনেক গাড়ি চলাচল করে, মানে বিজনেস এলাকা বলতে পারেন, এটা বিজনেস এলাকা। এই পাশে আবার ওই যে ছিল সেকেন্ড হ্যান্ডের মানে টিভি, ফ্রিজ, ওয়াশার মেশিন এগুলো বিক্রি করে। তো এই তো আমরা যাচ্ছি সোজা। আকাশটা খুবই সুন্দর ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল। আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল, আমি ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। এই সাইডেও গাড়ি ছিল, সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম। তো এই যে উপরে যে ব্রিজটা গেছে ওটা হাইওয়ে দিয়ে গেছে, তো আমরা নিচে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এই পাশে রাইট সাইডে ওইটাও গাড়ির শোরুম, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো এই তো এদিকে যাচ্ছে অনেক। যদি আপনার ভালো ক্রেডিট থাকে তাহলে আপনি জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন। অনেক সুবিধাও আছে এখানে, মান্থলি পেমেন্ট করতে পারেন। এই তো আমরা যাচ্ছি এখন, আবার ট্রাফিক, এই তো আবার যাচ্ছি। তো আপনাদেরকে আমাদের এখানকার রোডটা দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর লাগছিল। রোদ উঠেছে, আমাদের এখানে ঠান্ডা, কিন্তু এত বেশি ঠান্ডা না। এই যে একটা 7-Eleven, আপনাদেরকে আমি বলেছি যে আমাদের এখানে জায়গায় জায়গায় গ্যাস স্টেশন আছে। এই যে এই পাশে একটা প্লাজা, তারপরে এই পাশেও, এগুলো সব বিজনেস, বলতে পারেন এটা বিজনেস রোড। তো অনেক মানে দোকান, অনেক অফিস আছে এখানে এই রোডটার মধ্যে দিয়েই। তো এই তো আমরা যাচ্ছি, তো অলমোস্ট আমরা চলে এসেছি। তো আকাশটাও খুব সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। তো খুবই ভালো লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। তো এই যে এই পাশেও যে দেখুন, এটা হচ্ছে হোন্ডা শোরুম। এই পাশে এখানে আপনি ব্র্যান্ড নিউ গাড়ি পাবেন, দেখুন অনেক গাড়ি। এই যে এটা একটা এই যে হোন্ডা, এটা হোন্ডা ব্র্যান্ডের গাড়ি। তো আমার হাজব্যান্ডের গাড়িটা আমরা এখান থেকেই নিয়েছিলাম। তো দেখুন কত গাড়ি, এখানে আপনি ব্র্যান্ড নিউ গাড়ি পাবেন, সেকেন্ড হ্যান্ড। এখানে একটা ওয়াওয়া আছে পাশে, এই তো যাচ্ছি। আবার এই পাশে একটা ওয়ালগ্রিনস আছে, ভাইটামিন শপ, গ্রোসারি সব পাবেন। তো এই তো আমরা যাচ্ছি আর আকাশ দেখছি, খুবই সুন্দর ওয়েদার ছিল, আকাশটা ক্লিয়ার ছিল, একটু হালকা হালকা শীত ছিল। তারপরে এই পাশে আবার একটা ওয়ালমার্ট ছিল, নেবারহুড ওয়ালমার্ট, এটার মধ্যে অনলি ফুড আইটেমগুলো আপনি পাবেন। তারপরে এই যে এই পাশে আবার একটা স্টোর ছিল, স্টোর আপনি জিনিসপত্র, ফার্নিচার এগুলো স্টোর করতে পারেন ভাড়া নিয়ে, যাদের জায়গা নেই। এই তো আবার যাচ্ছি আমরা। তো দুপাশে ও পাশেও ছিল গাছ, তারপর আবার এই যে এপাশেও একটা অফিসের মতো আছে। তো এই তো এই সাইডটা আবার একটা অ্যাপার্টমেন্ট আছে, এই যে দেখুন অ্যাপার্টমেন্ট, লেক ভিউ অফিস অ্যাপার্টমেন্ট। আবার প্লাজাও আছে এখানে।
তো এই তো যাচ্ছি, আকাশটা খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল, ওয়েদারটা খুবই ভালো লাগছিল। তো দেখুন গাড়িগুলো খুব সুন্দর করে ওরা মানে খুব নাইসলি গাড়ি, কিছু কিছু আছে ক্রেজি ভাবে ড্রাইভ করা, বা কিছু ওরা খুব নিয়ম মেনে ড্রাইভ করে। তো বেশিরভাগই ওরা নিয়ম মেনেই ড্রাইভ করে। এই যে এখানে আবার অ্যাপার্টমেন্টগুলো, এগুলো সব হচ্ছে আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো সব অ্যাপার্টমেন্ট। তো এই তো আমরা যাচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করছি, আমি গল্প করছি, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কি আছে। এই তো এই রোডটা আমি অনেক যাই আসি, কারণ আমার গাড়ি নিয়ে যেতে হয়, অনেক সময় যাই মাঝে সাঝে, তো এই রোডটা আমি চিনি ভালো। তো এই তো যাচ্ছি, এইটাও একটা অফিস এই সাইডটার মধ্যে, তারপর ব্যাংক মেবি। এই তো এদিকে একটা ফুড রেস্টুরেন্ট আছে। আবার এই তো আমরা মনে হয় অলমোস্ট চলে এসেছি, এখন আমরা রাইট টার্ন নেব মেবি। না, নো, এখনও আসি নাই, ক্লোজ। ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হয়ে আমরা যাব। তো এই তো দুপাশে এই সাইডেও একটা প্লাজা ছিল, তারপর এই যে রাইট সাইড দিয়ে একটা রোড গিয়েছে। এই যে সামনে আমরা রেড লাইটে আছি, এখন রেড লাইটে স্টপ, ট্রাফিকে আছি। তো এই তো দুই পাশে গাড়ি যাচ্ছে, এটা রাইট সাইডের গাড়িগুলো যাচ্ছে, ওখানে ট্রাফিক ছিল না। তো দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, অপূর্ব, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর লাগছে। তো এই যে আমরা আবার গ্রিন লাইটে যাচ্ছি। তো এই তো আমার তো খুবই ভালো লাগছিল, আর ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস প্লিজ। তো এই যে আমরা টয়োটার শোরুমে চলে আসছি, দেখতে পাচ্ছেন ওই যে টয়োটার লগোটা। এই যে আমরা রাইট টার্ন নিচ্ছি। তো এই তো আমরা যাচ্ছি টয়োটার শোরুমে, লগোটা দেখুন। তো এই টয়োটার শোরুমটা আপনি ব্র্যান্ড নিউ গাড়ি পাবেন, সেকেন্ড হ্যান্ড গাড়িও পাবেন, মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেটা চান সেটাই পাবেন। তো আমরা এখন ঢুকে যাচ্ছি ওদের শোরুমটা ভালোই বড়, অনেক বড়, সামনে পিছনে। তো আমরা এখন যাব সার্ভিস সেকশনে। ওই যে দেখুন এটা লেখা না, দুইটা সাইড লেখা সার্ভিস, আপনি দুইটা লাইন আছে, আপনার এখানে লাইনে থাকতে হবে সার্ভিসের। তো আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 1:40-এ, তো আমি ওই আমার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী গেছে। অনেকে অ্যাপয়েন্টমেন্ট করে গেলেই ভালো, না করে গেলে আপনি করতে পারবেন, যদি লোক না থাকে তাহলে আর কি করে না। তো আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তো আমরা এখন লাইনে আসছি। তো সার্ভিস নেওয়ার জন্য আমার গাড়িটা অয়েল চেঞ্জ করবে, তো এসি ফিল্টার সব কিছু চেক করে দেয় ওরা। তো এই তো আমি এখান থেকে আমার এই গাড়িটা কিনেছি, আমার যে গাড়িটা দেখছেন এটা ব্র্যান্ড নিউ গাড়ি আলহামদুলিল্লাহ। তো আমি এখান থেকেই নিয়েছিলাম, মান্থলি পেমেন্টে আমি অলমোস্ট 5 ইয়ার্স, 5 বছর আমি পে করছি এই গাড়িটা, কারণ এটা ব্র্যান্ড নিউ গাড়ি ছিল। তো আলহামদুলিল্লাহ আমি এই যে আমরা সার্ভিস লাইনে আছি, এখন ওয়েট করছি ওদের জন্য, ওরা আইসা আমাদের গাড়ি চেক করবে। এই তো দেখুন অনেক গাড়ি লাইনে আছে, ওরাও সার্ভিসের জন্যই গিয়েছে গাড়ির। তো ওরাও দেখছে, ওরাও লাইনে আছে। তো এই তো আমরা লাইনে আছি আর ওদের জন্য ওয়েট করছি। তো ওরা ওই যে সামনে গাড়িটা ওরা মানে ফটো তুলে নিচ্ছে, গাড়ি সব কিছু চেক করছে, মানে সিরিয়াল বাই সিরিয়াল আর কি যাবে। আমার সিরিয়াল সামনের গাড়িগুলো চলে গেলে তারপর আবার আমার সিরিয়াল আসবে।
এটাই এখন ওয়েট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিও করছি। তো আজকে সানডে ছিল, তো সানডেতে তো এমনিও ওদের বেশিরভাগ এমপ্লয়ি অফ থাকে, ক্লোজ থাকে। তো যারা কাজ করছে তারা আর কি অন্য দিন অফ করে আই থিঙ্ক। তো আমি অ্যাপয়েন্টমেন্ট করে গেছি, এর জন্য আমার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ, যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট না করে গেলে অথবা ওদের টাইম থাকে না, লোক থাকে না, ওরা বলে নেক্সট ডেতে আসতে। তো এই তো আমি আমার অয়েল চেঞ্জ করিয়ে তারপর আমি আবার ওদেরকে বললাম আমার গাড়িটা ওয়াশ করে দিও। তো ওরা আবার গাড়িটা ওয়াশ করেও দিয়েছে। এই তো আমরা লাইনে, 2টা লাইন, তো আমরা ওয়েট করছি। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। এই যে লেডিটা চলে এসেছে, এই লেডিটা আমাদের গাড়িটা নিচ্ছে। তো উনি আমাদের গাড়িটাকে চেক করবে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে কি না, সে জিজ্ঞেস করছিল। তো আমার হাজব্যান্ড বলছে ইয়েস আমাদের অ্যাপয়েন্টমেন্ট আসছে। তো নাম বলতেছে, ফোন নাম্বার বলতেছে যে হ্যাঁ এটা আমাদের। তো ওর আইপ্যাডে ওই সাইন ইন করে গেল যে আমি আমার অ্যাপয়েন্টমেন্টে আমি টাইম মতো এসেছি। তো ওইটা আর কি চেক ইন করলো ও। তো এই তো আবার আমরা ওয়েট করছি, লাইনে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি সব। এই তো উনি সব নিয়ে গেল চেক করে, এখন যাচ্ছে। এই তো তো আমাদের গাড়ির উপরে একটা সাইনবোর্ড দিয়ে দিল যে আমি চেক ইন করেছি, ও চেক ইন করে দিল। তো দেখুন ওই ফ্যানটা কত বড় ফ্যান, এটা কি আসলে কোনো কাজ করে? এত স্লোলি এই ফ্যানটা চলতেছে, কতগুলো পাখা দেখছেন, অনেকগুলো পাখা ফ্যানটার, কিন্তু দেখতে কিন্তু কিউট লাগছে, দেখুন সুন্দর লাগছে। আমি জানি না বাংলাদেশেও কি এরকম আছে, থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কারণ বাংলাদেশে কার সার্ভিসে আমার কখনো যাওয়া হয়নি, তো আমি বলতে পারি না। তো এটা বলতে পারবে বা আমার ভাইয়ারা বলতে পারবে, কারণ তারা বেশিরভাগ করিয়েছে, আমি তো কখনো যাইনি। তো বাংলাদেশে এরকম ফ্যান আছে নাকি, এত বড় পাখা, কতগুলো পাখা, অনেকগুলো পাখা, তো ভালোই। এই তো আমি আপনাদের সাথে গল্প করছি আর ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ভিডিও করাও কিন্তু কষ্ট একটা জব, ইটস নট ইজি, তবে প্লিজ সবাই অ্যাপ্রিসিয়েট করবেন। তো এটাই আশা করি, কারণ এটাও একটা পার্ট অফ জব আমার মনে হয়, কারণ আমি তো শখে বসে করছি, এখন মনে হচ্ছে না এটার পিছনেও আমাকে টাইম দিতে হয়, জবের মতো কাজ করতে হয়, ভিডিও করতে হয়, এডিট করতে হয়। তো ইটস নট ইজি, তো ইটস কষ্ট। তো আমার সাথেই থাকবেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাহলে আমার ভালো লাগবে, যে আমার আরও ভিডিও করতে আগ্রহী লাগবে। আপনারা যদি খারাপ কমেন্ট করেন তখন আমার আগ্রহটা চলে যাবে। প্লিজ এটা কেউ করবেন না, আমাকে উৎসাহ দিবেন। আর কোনো কিছু ইমপ্রুভ করতে হবে কি না আমাকে সেটাও জানাবেন প্লিজ। আমার কমেন্ট বক্সে, রুনি ব্লগসে কমেন্ট করে আমাকে জানাবেন আমার কি ইমপ্রুভ করতে হবে, কোনটা করলে ভালো হবে। আমি আপনাদের অ্যাডভাইস দেখব, শুনব। তো এই তো আমাকে হেল্প করবেন আপনারা, আমার ফ্রেন্ডস হয়ে ফ্রেন্ডসের হেল্প করবেন, তো আমার পাশেই থাকবেন, এই আশাই করছি আপনাদের সাথে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে ভালো থাকি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো আপনারাও ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন।
তো কেমন লাগলো আমার ভিডিও সেটাও জানাবেন আমার রুনি ব্লগস কমেন্ট বক্সে গিয়ে। তো আমার কোনো মেসেঞ্জার নাই, প্লিজ কেউ মেসেঞ্জারে নক করবেন না। মেসেঞ্জারে কেউ মেসেঞ্জারে নক করবেন না, কেউ মেসেঞ্জারে গিয়ে মেসেজ করবেন না, কারণ আমি মেসেঞ্জার ইউজ করি না। তো টোটালি এটা আমার ক্লোজ। তো আমাকে যদি কেউ কমেন্ট মেসেজ দিতে চান আমার রুনি ব্লগস পেজে গিয়ে কমেন্ট করবেন ওখানে আমার ভিডিওতে। তো আমি সেটা দেখব, সেটা আমি অ্যান্সার করব। অবশ্যই ভালো কমেন্ট করবেন, সেটার অ্যান্সার আমি করব। তো আপনাদের কাছ থেকে আমি এই আশাই করছি। তো সামনে গাড়িটা চলে যাচ্ছে এখন। তো এখন আমার গাড়ির টাইম। তো এখন আমার গাড়িটা সামনে যাবে। তো ওরা অনেক ইম্পলি কাজ করে, দেখুন একটা টয়টা শোরুম অনেক বড়। তো ওরা অনেক ইম্পলি কাজ করে, তারা ওদের এক একটা পার্ট এক একটা সেকশন সবাই অনেক হার্ড ওয়ার্কিং করে। তো কারোর জবই ছোট না, দেখেন কারোর জবই ছোট না, সবাই অনেক কষ্ট করে। তো সুতরাং সবার জবকে রেসপেক্ট করা উচিত। আমি যে এখন ব্লগ করছি এটাও আমার একটা কাজ, তো আমার কাজটাকে আপনারা রেসপেক্ট করবেন, কারণ এটার পিছনে আমি টাইম দিচ্ছি। তো আমি ভিডিও করছি, এডিট করছি, আপনাদেরকে ভয়েস দিচ্ছি, এটাও আমার একটা পার্ট অফ জব মনে হয়, কারণ এটার পিছনে আমার অনেক টাইম দিতে হচ্ছে, দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে, তো ভিডিও করতে হচ্ছে। তো সুতরাং আমার মনে হয় আপনারা কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। সব কাজই কষ্ট, কোনো কাজই ইজি না। যার যার কাজ তার কাছে কষ্ট। তো আমার কাজ অনেকের কাছে মনে হয় ইজি, না, ইটস নট ইজি। সবার জব, সবার বাইরে গিয়ে বসে থাকাটাও একটা কষ্ট। তো সুতরাং এটা সবারই উচিত সবার কাজকে রেসপেক্ট করা। তো সবার কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। এই জন্য বিদেশে এত উন্নত। ওরা ঘরে বাইরে সব ফুল টাইম ওরা কাজ করে। ওরা কোনো কাজ ওদের ঘরে নিজের কাজ নিজে করে, কোনো কাজের মানুষ নাই ওদের। তো আমারও নাই, আমিও নিজের কাছে নিজে করি আমার ঘরে বাইরে। তো এই দেশে কোনো কাজের মানুষ নাই, তো কোনো কাজকে ওরা ছোট করে দেখে না। সুতরাং আপনারাও ছোট করে দেখবেন না প্লিজ। তো ওরা দেখুন, এই জন্য বিদেশ এত উন্নত। ওরা সব কাজকেই রেসপেক্ট করে। এই যে আমি যে ভিডিও করি, ওরা কিন্তু আমার ভিডিও করাটাকেও রেসপেক্ট করে, এটা আমার একটা জবের মতো। তো ওরাও কিন্তু এটা ছোট করে দেখে না, ওরা আরও অ্যাপ্রিসিয়েট করে, উৎসাহ দেয়। এটাও একটা জব। তো সুতরাং আপনারাও আমাকে ভালো অ্যাপ্রিসিয়েট করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন। কোনো ছোট চোখে দেখবেন না প্লিজ। অনেকে ভাবেন যে এটা খারাপ, না, ইটস নট খারাপ। তো যার যার চোখে সেরকম। তো আমার মনে হয় না এটা খারাপ ভাবা উচিত, কারণ এটা অনেক হার্ড টাইম দিতে হয়। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যাতে আরও করতে আগ্রহী হই আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারি। তো আপনারা যদি আমাকে ভালো ভালো কমেন্ট করেন, উৎসাহ দেন, তাহলে আমি আরও আগ্রহী হব। আর যদি আপনারা খারাপ কমেন্ট করেন, তখন আমি উৎসাহ হব না ভিডিও মেক করতে। তো সেটাই। তো আমি আমার তো শখে বসে করছি, আপনারা আমাকে হেল্প করবেন প্লিজ। কেউ কোনো খারাপ কিছু মনে করবেন না, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। অ্যান্ড কোনো ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন এগুলো হচ্ছে ওদের সার্ভিসের ডিপার্টমেন্ট, এখানে ওদের গাড়ি সার্ভিস করা হয়। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। ওদের সার্ভিস সেন্টারটা আমি একটু পুরাটা দেখাচ্ছি আপনাদেরকে। পুরাটা একটু দেখাচ্ছি। তো ঘুরিয়ে দেখুন, এই যে আমার গাড়িটা, উপরে একটা ওরা সাইনবোর্ড দিয়েছে যে আমি চেক ইন করেছি, আমি ওইটার সাইন বোর্ড দিয়েছে। তো ওরা আমার গাড়িটা দেখছে আবার যে এখন আমার সিরিয়াল। তো আমার হাজব্যান্ড ছিল গাড়িতে। তো এই তো
ও ড্রাইভ করছিল, তো আমি নেমে গিয়ে ভিডিও করছিলাম আপনাদের জন্য। এই তো লেডিটা বলছিল যে তুমি সামনে আসো আরও, তো ড্রাইভ করে আরও সামনে যাচ্ছিল। তো ওই যে গাড়িগুলো আরও আসছিল, সিরিয়াল ভাই যাচ্ছিল। তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন গাড়িগুলো এক একটা সিরিয়াল বাই আসছে, ওদের ডেস্কগুলো, এগুলো ওদের গাড়ি সার্ভিসের ডেস্কগুলো। তো ওদের গাড়িগুলো যে সব গাড়িগুলো চলে গেল, এক সিরিয়াল বাই সিরিয়াল গাড়িগুলো গেল। তো এই তো আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম। তো এই যে আমার গাড়িটার সামনে, তো এই তো আর আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম। তো এই তো সব গাড়িগুলো চলে গেল সিরিয়াল বাই সিরিয়াল। তো এখন আমার গাড়িটা যাবে, আর আমি একটু টয়োটার সার্ভিস সেন্টারটা আপনাদের জন্য একটু দেখাচ্ছি যে কেমন লাগে সার্ভিস সেন্টারটা, সেটাই আপনাদের জন্য একটু শেয়ার করলাম। তো এই তো আমি কিভাবে আমার গাড়ি সার্ভিস করাই, গাড়ির অয়েল চেঞ্জ করাই। তো এটা আমার 5,000 মাইলেজ ওরা দেয়। 5,000 মাইলেজ শেষ হলে আপনার আবার অয়েল চেঞ্জ করতে ওরা একটা ডেট দিয়ে দেয় আর মাইলেজ দিয়ে দেয়। সেই ডেট অনুযায়ী মাইলেজ অনুযায়ী আপনাকে আবার যেতে হবে, আবার অয়েল চেঞ্জ করতে হবে। তো এই তো আমার এখন আমি আমার গাড়িটা সার্ভিসের জন্য যে আমাকে একটা দেবে। তো আমি এখন আবার ওয়েট করছিলাম, আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা ভিতরে গিয়ে বসলো। তো আমি বললাম তোমরা ভিতরে যাও বসো, আমি গাড়িটার তো বুঝাই দিয়ে আসি। তো যেহেতু গাড়িটা আমার নামে তো আমাকেই খুঁজবে, তো আমি এর জন্য ওয়েট করছিলাম। তো ওরা যে আমার গাড়িটা সার্ভিস করবে সে আসবে এখন, তার জন্য ওয়েট করছিলাম। তো সে এসে আমার গাড়িটার ছবি টবি তুলবে, এখন সব ইনফরমেশন নেবে। আর দেখুন এই যে এই সার্ভিস অ্যাডভাইজারটা খুবই ভালো, ও খুব ভালো, ওরে আমি খুব লাইক করি। আমি যখন প্রথম সার্ভিস করাই তখন থেকে ওর সাথে আমার পরিচয়। তো অনেক ভালো, মাঝখানে ও অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, যে ও খুবই ভালো। তো ও আমার কাছ থেকে জিজ্ঞেস করছিল তোমার অ্যাপয়েন্টমেন্ট কয়টা কি। তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কেমন আছো, তোমাকে অনেক দিন, এখন কেমন তোমার শরীর। বললো হ্যাঁ এখন অনেক বেটার, মাঝখানে অনেক সিক ছিল, অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ ও এখন বেটার। তো তখন আমার খুব খারাপ লেগেছিল, মাঝখানে ও অনেক দিন কাজ করে নেই, কাজে আসে নাই। তারপরে একদিন মাঝখানে আমি দেখেছিলাম ওকে, খুব শুকায় গেছিল, দেখতে খুব মানে খারাপ লাগছিল আমার যে এত অনেক খারাপ। কিন্তু এখনও রিকভারি করেছে, আমি জানি না ওর কী হয়েছিল, বাট এখন ও বেটার আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে, ও সুস্থ হয়েছে। তো এই যে এখানে আবার ওই যে কার ওয়াশ করায়, দেখুন ওই যে ওই সাইডটা দেখতেছেন কতগুলো যে কার ওয়াশ, এই যে গাড়িগুলো সিরিয়াল ভাই আসলো, এগুলো সার্ভিস হয়ে গেছে। সার্ভিস হওয়ার পর ওরা আবার কার ওয়াশ করে দেয়। তো ওই যে গাড়িগুলো কার ওয়াশ করলো, কার ওয়াশ করে এই যে কাস্টমার এখানে থেকে আবার পিক আপ করবে। তো আমার গাড়িটাও যখন সার্ভিসিং শেষ হবে কার ওয়াশ করে দিয়েছিল। তো এই তো আমি আপনাদেরকে একটু দেখালাম কার ওয়াশের সাইডটা, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমি আবার আসলাম, তো ওই যে ও আবার আসছে। তো ও আমাকে জিজ্ঞেস করতেছিল, ওই যে ও পিকচার তুলছিল আমার গাড়ির। তো ও এসে আমার গাড়িটা চেক করছে, এখন পিকচার তুলবে গাড়ির সব কিছু। আমি আপনাদের সাথে ভিডিও করছিলাম, আবার ওর সাথে কথাও বলছিলাম।
তো এই তো আমার গাড়িটা দেখতে পাচ্ছেন, আমার জ্যাকেটটা, লেদারের জ্যাকেটটা আমার ওই সাইডে। আমি ভাবছিলাম কোল্ড লাগবে, শীত লাগবে, বাট শীত লাগে নাই। পরে আমি খুলে ফেলেছিলাম। তো ও আমার গাড়িটা চেক করে গেল। তো বলতেছে একটু ওয়েট করো, তোমার গাড়িটা চেক করবে, সার্ভিস সে আসবে। তো আমি এখন আবার ওয়েট করছি যে আমার গাড়িটা সার্ভিস করবে তার জন্য অ্যাডভাইজার। তো এই তো আমার গাড়িটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার গাড়িটা দেখে সবাই মাশাল্লাহ বলবেন, কারণ এর আগে আমার 3টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি 3টা গাড়ি চেঞ্জ করেছি। তো আল্লাহ মাফ করো, আমার গাড়িটা যাতে সেফে থাকে, আমি যাতে সেফে থাকি, দোয়া করবেন সবাই। তো এই জন্য আমার গাড়িটা আমি কখনো দেখাই নাই এর আগে, এখন ভিডিও করছি দেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো মাশাআল্লাহ সবাই বলবেন প্লিজ, আলহামদুলিল্লাহ, যে আমার গাড়িটা যাতে আল্লাহ সেফ থাকে, প্রোটেক্ট করে, আমিও যাতে সেফ থাকি, প্রোটেক্ট করি। আমি এর আগে 3টা গাড়ি চেঞ্জ করেছি। তো চিন্তা করেন 3টা গাড়ি চেঞ্জ করতে আমার কত কষ্ট হয়েছে। তো অনেক আমি সাফার করছি, ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু দিয়ে আমি 3টা গাড়ি আমার সাফার করতে হয়েছে। তো অনেক হার্ড টাইম আমার গিয়েছে, আলহামদুলিল্লাহ এখন বেটার। তো আমার গাড়িটা যাতে আল্লাহ সেফে রাখে, আমিও সেফে থাকি, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর